আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগে আমন্ত্রণ করছি সবাইকে। আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একটু একটু করে টাকা জমিয়ে সেই জমানো টাকা দিয়ে সংসারের এই ছোট ছোট ঘর সাজানোর জিনিসপত্র কিনে ঘর সাজাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় আমার মতো আমার সব আপুদেরও ভালো লাগে। আর আন্টিরা তো একসময় ঘর সাজিয়েছেন এবং এখনও অনেক আন্টিরা ঘর সাজাতে পছন্দ করেন। তবে যে সমস্ত আন্টিরা এখন আর সাজাতে পারছে না, তবে ওনাদের মনে হয় সাজানো ঘর দেখতে অনেক বেশি ভালো লাগে, সেটা চোখেরও প্রশান্তি, মনেরও প্রশান্তি। আর ছোট্ট ছোট্ট সোনামণিরা এইরকম সোফা আর ওয়াসিফের মতো দেওয়ালে দাগ দিতেই বেশি পছন্দ করে। আমার কি সুন্দর বাসাটা, প্রত্যেকটা দেওয়াল এইভাবে দাগিয়ে দাগিয়ে যেভাবে নষ্ট করেছে কালার দিয়ে আর কালার পেন্সিল দিয়ে, সেটা আর বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। অনেকটা বেলা গড়িয়ে গেছে, তো আমাকে রান্না বান্না করতে হবে। অফ ক্যামেরায় আমি আম ডাল রান্না করে নিয়েছি, আর এখানে যে মুরগির মাংসগুলো দেখতে পাচ্ছেন সেটাও আমি কেটে কুটে সব পরিষ্কার ধুয়ে রেডি করে নিচ্ছি রান্নার জন্য। রান্না অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মুরগির মাংস আর এটা হচ্ছে মাছ। তো আজ হার্ড চিকেন রান্না করব। আমার আপা এসেছে, তো আপাকে বললাম যে আপা তাড়াতাড়ি করে আমাকে একটু তরি তরকারি, পেঁয়াজ, আলু যা লাগবে এগুলো একটু কেটে দেন, আমার রান্নার কাজে দেরি হয়ে যাচ্ছে। তো আমি রান্নাগুলো বসিয়ে দেই আর আপনি ওপাশ থেকে আমাকে কেটে দেন। তো মাছের ভেতরে লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে মেখে রেখে তারপরে হচ্ছে যে আমি চিকেনটাকে রান্না করে নিব। আর আজকের চিকেনটা প্রেশার কুকারে রান্না করতে হবে, তার কারণটা হচ্ছে যে হার্ড চিকেন। তো এই মুরগিটা 5.5 কেজি ওজনের ছিল। তো দেখা যাচ্ছে যে একদিন রান্না করলে না অনেক বেশি পরিমাণে হয়ে যায়, তার জন্য আমি 2 ভাগে করে রেখেছিলাম। তো আগে একদিন রান্না করে আমরা খেয়েছি, আর বাকি অর্ধেক যেটুকু ছিল সেটুকু আজ বের করে নিয়েছি। তো এটাকে যদি আমি কড়াইতে রান্না করতে যাই তাহলে গরুর মাংস রান্না করতে যে সময় লাগবে সেই রকম সময়ই লাগবে। তো এই কারণে আমার একটু ব্যস্ততাও রয়েছে, যেহেতু আমার সব কাজ টাইমের ভেতর শেষ করতে হবে। আর তাছাড়া বাসায় আজ আমার ননদ আর নন্দাইকে আসতে বলেছিলাম, তো ওরা যেহেতু আসবে সে কারণে আমি একটু তাড়াহুড়া করে রান্নাবান্নাগুলো শেষ করে নিচ্ছি। আর যেহেতু অনেকটা বেলা গড়িয়ে গেছে, তো আমি এখন প্রেশার কুকারে রেগুলার যে মশলাগুলো দিয়ে আমরা রান্না বান্না করি, আর চিকেন বা মাংস রান্না করতে গেলে যে মশলাগুলো দিতে হয় সেই সব মশলাগুলো একসাথে প্রেশার কুকারে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংস দিয়ে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি রান্না করে নিব। হার্ড চিকেন খেতে কিন্তু খুবই মজা, বিশেষ করে এর চামড়াগুলো খেতে কিন্তু অনেকটা মজা লাগে। সাথে আমি আজ পাও রেখেছি। নর্মালি আমি মুরগির পা রাখি না, ফেলেই দেই, তবে এই মুরগির পাটা খেতে বেশ ভালো লাগে। আর প্রচুর তেল বের হয়, এতটাই তেল বের হয় পরে বিরক্তই লেগে যায়। তো এই তো আমি একটু পানি দিয়ে দিলাম, আর এখনই আমি নেড়ে চেড়ে তারপরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিব। তো আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন, আপনাদের কারো কাছে যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন। প্রেশার কুকারের ঢাকনাটা আমি একটু ধুয়ে তারপরে আমি লাগিয়ে দিব। প্রেশার কুকারে বেশ কয়েকটা হুইসেল দেওয়ার পরে আমি দমে রেখেছিলাম, আর এখন ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আলু দিয়ে দিব। আর এই মুরগিটা হচ্ছে যে পেটের ভিতরে কাটার সময় অনেকগুলো ডিম পেয়েছিলাম। তো আপনাদের ভাইয়া বলছিল যে এটা লেয়ার মুরগি না, এটা হচ্ছে খাসি মুরগি। যেহেতু এটার ওজন 5.5 কেজির মতো ছিল, তো পেটের ভিতরে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি, সাথে কলিজাটাও এখন দিয়ে দিলাম। তো এখন আমি
নাড়বো না, জাস্ট হালকা একটু আমি খুন্তিটা দিয়ে চতুর সাইডে ডিমগুলো একটু সরিয়ে দিলাম। আর এখন ঢাকনাটা দিয়ে আবারও রান্না করে নিব। তো অফ ক্যামেরায় আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি, ওটা দমেই আছে। আর এখন মাছ ভুনা করে নিব, রুই মাছ। তো যার কারণে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর বলক উঠে গেলেই তারপরে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নিব। একটু ধনিয়া পাতা ব্যবহার করব আজ মাছ ভুনার ভিতরে। বাসায় গেস্ট আসলেও রান্নাবান্নার আইটেম কিন্তু খুব বেশি রাখিনি আমি, কারণটা হচ্ছে যে অতিরিক্ত গরম ছিল এ কারণে। আর একটা কারণ হচ্ছে যে সুভার বাবা রাতের বেলা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা করবে। তো সব কিছু মিলিয়ে রান্নার আইটেমটাকে একটুখানি আমি কমিয়ে এনেছি। টক ডাল, মাছ ভুনা আর হাড় চিকেন, সাথে রেখেছিলাম ঢ্যাঁড়স ভাজি। আমরা নর্মালি যেমনটা খাই সেভাবেই রেখেছিলাম। তবে আমার এই ননদ আর নন্দাই কিন্তু প্রায়ই আমাদের বাসায় আসে। তো এখন দেখা যাচ্ছে যে লজ্জার ব্যাপারটাও কেটে গেছে আমাদের ভেতরে, যে এখন গেস্ট আসলে কি খেতে দিব এই প্যারাটার নাই। তো স্বাভাবিক আমরা যেরকমই মানে ডে টু ডে খাওয়া দাওয়া করি সেভাবেই আজকের রান্নাবান্নাটাও করেছি। তারপরে তো আপনারা আমার ব্লগ দেখেন যে আমি খুব কমই 3 ভাগে করি, বা 3 ভাগে করলেও 4 ভাগে খুব কম করি। তো সেই হিসাবে আমার নন্দাই হচ্ছে টক ডাল পছন্দ করে, তো টক ডালটা রেখেছি। একজন আপু আমার এই রাইস কুকার সম্বন্ধে জানতে চেয়েছেন, যেটা কোন ব্র্যান্ডের, এটা মিয়াকো, এটা কত লিটার, এটা 1.8 লিটার। এই ছিল রাইস কুকারের আপডেট। আমি ভাত বসিয়ে দিয়েছি। আরেকজন আমার প্রিয় আপু জানতে চেয়েছেন যে আমার ওভেনটা কোন কোম্পানির, এটা সিঙ্গারের। আর এটা কত লিটার আমার ঠিক মনে নেই, তবে এটা অনেক দিন আগেই কেনা হয়েছিল। তো এই হচ্ছে রান্নাবান্নার ভেতরে আমার রুই মাছ ভুনাটা। আর আপনাদের সাথে তো প্রতিদিনই সব কিছু শেয়ার করি, আর ডেইলি লাইফস্টাইলের অ্যাক্টিভিটিস যেহেতু শেয়ার করতে হয়, না দেখিয়েও পারি না। আর সব রান্না শেষ করার পরে আমি একটু লাচ্ছি বানিয়ে নিব। তো আমি বাসায় একটু টক দই করে রেখেছিলাম, তো সেই টক দইয়ের সাথে আমি লেবুর রস চিপে চিনি দিয়ে আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি একটা লাচ্ছি বানিয়ে ফ্রিজে রেখে দেব, যাতে করে ওরা আসলে ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে। তো এই কাজগুলো যখন করছিলাম তখনও কিন্তু ওরা আসে নাই, তো আমি লাচ্ছিটাকে করে ফ্রিজে রাখবো। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ডাকছে, কারণটা হচ্ছে যে সে লাগেজের ভিতরে কি নিবে না নিবে, কোনটা কোথায় আছে সেগুলো আমাকে খুঁজে বের করে দিতে হচ্ছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে দুপুরবেলা যখন কাজ শুরু করেছিলাম তখন থেকেই কিন্তু তাড়াহুড়োর মাঝে রান্নাগুলো যেমন এক সাইড থেকে সেরে নিচ্ছি, অন্যদিকে আপনাদের ভাইয়ার দিকেও কনসেন্ট্রেশন দিতে হচ্ছে। আবার বাবুরা বাসা নোংরা করছে, ফাঁকে ফাঁকে যে আবার বিছানার চাদর টেনে টুনে বালিশগুলো গুছিয়ে সোফাগুলো গুছিয়ে গাছিয়ে আসছি। তো দেখা যাচ্ছে যে সারাক্ষণই আমাকে এভাবে করেই সময়টাকে পার করতে হয়। তো ব্যস্ত সময়ের মাঝেই কিন্তু অনেকটা ভালো লাগে, আবার অনেক বেশি টায়ার্ডও লাগে। তারপরেও খুব ভালো লাগে বাসায় যখন কোনো মেহমান আসে বা যখন কাউকে ডাকা হয়, খুবই ভালো লাগে ওদের সাথে গল্প করতে, মাঝে মধ্যে উইকলি আড্ডা দিতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে চলে আসলাম আপনাদের ভাইয়ার কাছে, তো আমাকে বলছে যে দেখো তো আর কি কি নেওয়া যায়। তো ও হচ্ছে এইগুলো লাগেজের ভিতরে নিয়েছে, আর যাবে একদমই নর্মাল ড্রেস পরে, যেহেতু স্লিপিং কোচেই যাবে রাতের বেলা। তো বলছে যে একদম নর্মাল ড্রেস পরে গেলে আমার জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হবে, আমি যার কারণে ভারী কোনো কিছু পরবো না। তো এর ভেতরে আমার ননদ নন্দাই এসে গেছে, তো আমি লাচ্ছিটাকে ফ্রিজ থেকে এনে গ্লাসে ঢেলে ওদেরকে সার্ভ করে দিচ্ছি। তো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেয়ে আমার ননদ নন্দাই বলছে যে ভাবি অনেক ভালো লাগছে। তো আমার নন্দাই আমার জন্য পান নিয়ে এসেছে, তো উনি আসলে পান নিয়ে আসে, আমার খুব ভালো লাগে। তো আজ অনেকগুলো পান নিয়ে আসছে। তো আমি এখন টেবিলে প্লেটগুলো রেডি করে সব খাবার এনে তারপরে সবাইকে ডাক দিব।
আজ প্লেটগুলো একটু চেঞ্জ করে নিলাম। তো অনেক দিন হয়েছে যে আমার প্লেটগুলো চেঞ্জ করছিলাম না। আজ মনে হলো যেহেতু বাসায় ননদ নন্দাই আসছে আর আমাদেরও একটু চেঞ্জ দরকার, তো এই কারণে প্লেটগুলো চেঞ্জ করে নিয়েছি। আর দেখবেন যে বাসার যে কোনো জিনিস গতানুগতিক না হয়ে যদি একটু চেঞ্জ করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমিও সেই কাজটা করে নিয়েছি। তো নতুন যারা আজ আমার চ্যানেলে এসেছেন আর আজকের ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো রিকোয়েস্ট রইল আপনাদের কাছে যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন সাবস্ক্রিপশনের পরে, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে আমার চ্যানেলের লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আর যে সমস্ত আপু এবং আন্টিরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার পাশে থাকছেন, আপনাদের প্রতি সত্যি আমার অনেক বেশি কৃতজ্ঞতা। আপনারা না থাকলে হয়তোবা আমি থাকতাম না। যাই হোক, টেবিলে সব গুছিয়ে নেওয়ার পরে এখন সবাইকে ডেকে বসিয়ে দিলাম, আমিও সাথে বসে যাচ্ছি। তো আমি আগে প্রথমে একটু সার্ভ করে দিচ্ছি, ঢেঁড়স ভাজিটা সবাইকে উঠিয়ে দিচ্ছি। তো আমি বললাম যে আমি একটু পরে বসি, বাচ্চাদেরকে আগে খাইয়ে নিই। তো আপনাদের ভাই আমার উপরে রেগে গেছে, যেহেতু সে জার্নি করবে আর ও সব সময় আমার সাথেই খেতে স্বাচ্ছন্দ্য ফিল করে। তো আমাকে বলছে যে ওরা তো একটু আগে লাচ্ছি খেলো, ওরা খেলা করছে, করুক, আমরা খেয়ে নিই, তারপরে ওরা পরে খাবে। তো ঠিক আছে, আমরা চারজন আগে বসে গেলাম। তো এই তো গল্প গুজবে আমরা আমাদের রাতের খাবারটা কমপ্লিট করে নিচ্ছি। রাতের খাবার সবাই শেষ করেছি আর এখন লিচু আর পান খাওয়ার পালা। তো সবাই মোটামুটি লিচু খেয়ে নিচ্ছি। আমার বাচ্চাটা দেখেন ছোটজন, সে হচ্ছে যে গামছা বিছিয়ে নিয়েছে, ওর ফুফি ওকে হেল্প করছে, কারণ লিচুর যে রস সেটা হাত বেয়ে বেয়ে কুনুই দিয়ে পড়ছে। তো আমি বলছি আমার বেডশিটে লাগালে কিন্তু খবর আছে। তো যাই হোক, একটু ধাতানি দেওয়ার পর ওর ফুফি ওকে খুব যত্ন করে গামছাটা বিছিয়ে দিয়ে তারপরে লিচু খাওয়াচ্ছে ছিলে ছিলে। আর এখানে আমি আমার নন্দাই সবাই মিলে একটু পান খেয়ে নিচ্ছি, অন্য কেউ খাবে না, আমি আর আমার নন্দাই খেলাম। তো পান খাওয়া শেষ, সব শেষ আমাদের, এখন হচ্ছে যে যাওয়ার পালা। আপনাদের ভাইয়াও এই যে রেডি হয়ে সে তার লাগেজ নিয়ে নিচে নেমে যাচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে। সাথে আমার ননদ নন্দাইও বের হয়ে যাচ্ছে। এখন রাত 11টার মতো বাজে। তো সুভার বাবার গাড়ি ছিল 11:30টায়, তো যার কারণে বলছে যে এখনই বের হয়ে যাই। ওরা বলছে যে ভাবি তাহলে আমরাও একসাথে বের হয়ে যাই, আর ননদের শরীরটা একটু খারাপ ছিল, তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো সবাইকে বিদায় দিয়ে এখন আমরা ঘুমোতে এসেছি, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।